আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন। আজ দেখাবো কলমি শাক ভাজা রেসিপি। কলমি শাক ভাজার জন্য কলমি শাকগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এদিকে রসুন কুচি নিয়েছি, একটা পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা চেরা আর একটু মাছের ডিম। উনুনে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু তেল। এভাবে কলমি শাক ভাজা করে দেখবেন, অসাধারণ হয় এর স্বাদ। প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম, তাহলে মাছগুলো মাছের ডিম তেলের উপরে দিলে খুব ছেটায়, কিন্তু আগে শুকনো লঙ্কা দিলে আর মাছের ডিমগুলো অতটা ফাটে না, খুব কম ফাটে। তাই শুকনো লঙ্কা দিয়ে মাছের ডিমটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর কয়েক কোয়া রসুন কুচি দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। মাছের ডিম, পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা কলমি শাকগুলো। কলমি শাক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন শাকের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ঢেকে রেখে রেখে অনবরত নেড়ে চেড়ে আমি এটা ভেজে নেব। ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে নিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আবারও ঢেকে দেব। ঢাকনা খুলে নিয়ে আবার নেড়ে ছেড়ে নেব। আর ঢাকা দেব না, এবারে অনবরত নাড়তে থাকবো। নেড়ে চেড়ে ভালো করে শাকটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এভাবে কলমি শাক ভাজা রেসিপি করে দেখবেন, খুবই ভালো লাগবে।